একটা ভুল নাম্বার, একটা ভুল কল, আর একটা মানুষ যে আমার জীবনে আসার কথা ছিল না। যদি আমি সেই রাতে ফোনটা না করতাম, হয়তো আজ আমি বেঁচে থাকতাম। আমার নাম রাতুল। আমি সবসময় একটু একা থাকতে পছন্দ করি। বন্ধু আছে, কিন্তু খুব বেশি না। আর ভালোবাসা, সেটা কখনো আমার জন্য ছিল না। সেদিন রাতে বাইরে বৃষ্টি হচ্ছিল, আর আমি একা বসে ফোন স্ক্রল করছিলাম। আমি একটা নাম্বারে কল করি। ভেবেছিলাম আমার বন্ধুকে। রাতুল, হ্যালো, কোথায় তুই? নীলা, এক্সকিউজ মি, আপনি কাকে ফোন করেছেন? রাতুল, ও সরি, ভুল হয়ে গেছে। নীলা, ভুল করে মানুষ কি এভাবে কথা শুরু করে? সেই ভুলটাই ঠিক হয়ে গেল। রাতুল, তাহলে রেখে দিই? নীলা, না, এখন তো কথা শুরু করেছ, শেষ করো। অদ্ভুত একটা ফিলিং ছিল, যেন আমি অনেক দিন ধরে এই কণ্ঠটা চিনি। সেই রাতের পর প্রতিদিন কথা হতে লাগলো। নীলা, তুমি এত রাতে জেগে থাকো কেন? রাতুল, ঘুম আসে না। নীলা, সেম। আমরা একে অপরের অজানা হয়ে সব কিছু জানতাম। রাতুল, তোমার কোনো বেস্ট ফ্রেন্ড আছে? নীলা, এখন আছে। সেই এখন শব্দটাই আমার ভেতরে সব কিছু বদলে দিল। রাতুল, একদিন দেখা করি? নীলা, না, আমাদের দেখা করা উচিত না। রাতুল, কেন? নীলা, কারণ তুমি আমাকে দেখলে হয়তো আর ভালোবাসবে না। সেই প্রথমবার আমার মনে হলো কিছু একটা ঠিক নেই। এরপর যা হলো সেটা আমি কোনো দিন এক্সপ্লেইন করতে পারবো না। নীলার সেই কথাটা আমার মাথা থেকে কিছুতেই বের হচ্ছিল না। রাতুল, মানে দেখা করলে সমস্যা কি? নীলা কেমন যেন এড়িয়ে যায়, বলে সব সম্পর্ক সামনে আসার জন্য না। রাতুল, ওর কণ্ঠে ভয় ছিল, কিন্তু সেটা কিসের ভয় আমি বুঝতে পারছিলাম না। দিন যত যাচ্ছিল আমরা তত একে অপরের ওপর নির্ভরশীল হয়ে পড়ছিলাম। নীলা, আজ সারাদিন কারোর সাথে কথা বলিনি। রাতুল, আমি তো আছি। নীলা, তুমি না থাকলে আমার দিনটাই শুরু হয় না। ওর কণ্ঠে একটা একাকিত্ব ছিল, যেটা আমার নিজের মতোই। নীলা, আগামীকাল তুমি বাসায় থেকো। রাতুল, কেন? নীলা, বাইরে যেও না প্লিজ। আমি হেসে উড়িয়ে দিয়েছিলাম। পরদিন ঠিক সেই সময়ে যখন আমার বের হওয়ার কথা ছিল, আমার সামনে একটা ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হলো। আর আমি ঠিক সেই জায়গায় থাকতাম যদি নীলা আমাকে না থামাতো। রাতুল, তুমি কিভাবে জানলে? নীলা, কিছু কিছু জিনিস আগে থেকেই বোঝা যায়। ওর কথাগুলো ধীরে ধীরে আমাকে ভয় পাইয়ে দিচ্ছিল। রাতুল, আজ ভিডিও কল করব। নীলা তাড়াহুড়া করে বলল, না। রাতুল, কেন? নীলা আস্তে আস্তে বলল, আমি চাই না তুমি আমাকে এভাবে দেখো। এটাই ছিল সবচেয়ে অদ্ভুত অংশ। রাতুল, আমি জানি না তুমি কে, কোথায় থাকো, কিন্তু আমি তোমাকে ভালোবাসি। নীলা কাঁপা কাঁপা কণ্ঠে বলল, এটা বলো না প্লিজ। রাতুল, কেন? নীলা, কারণ আমি তোমার জন্য ঠিক না। সেই রাতে আমি একটা সিদ্ধান্ত নিলাম, আমি নিজেই নীলাকে খুঁজে বের করব। আমি জানতাম না এই সিদ্ধান্তটাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল হতে যাচ্ছে। রাতুল যাকে ভালোবাসে সে কি সত্যি আছে? আমি যা দেখেছিলাম তা আজও ভুলতে পারিনি। ধীরে ধীরে বাতাস বইছে, দূর থেকে কুকুরের ডাক ভেসে আসছে। লোকেশনটা শহরের একদম শেষ প্রান্তে ছিল। চারপাশে কেউ নেই, পুরো জায়গাটা অদ্ভুতভাবে নিস্তব্ধ। পুরনো রাস্তা, ভাঙা গেট। আমি সামনে তাকালাম, আর যেটা দেখলাম একটা পুরনো তালাবদ্ধ বাড়ি। পাশের বাড়ির এক বৃদ্ধকে জিজ্ঞেস করলাম, রাতুল, আঙ্কেল, এখানে নীলা নামে কেউ থাকে? বৃদ্ধ ধীরে ধীরে বলল, তুমি কে বাবা? রাতুল, আমি ওর বন্ধু। বৃদ্ধ, এই বাড়ির মেয়ে 2 বছর আগে মারা গেছে। আমার কানে যেন কিছুই ঢুকছিল না। নীলা নীলা মারা গেছে? আমি বারবার নিজেকে বলছিলাম,
এটা সত্যি না, কিন্তু আমি তো প্রতিদিন ওর সাথে কথা বলি। রাতুল: না, এটা হতে পারে না। আমি সত্যটা জানার জন্য সব কিছু খুঁজতে শুরু করলাম। সব জায়গায় একই তথ্য, নীলা একটা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে ঠিক 2 বছর আগে। কিন্তু একটা জিনিস মিলছিল না। আমার ফোনে কল আসছিল, ইনকামিং কল নীলা। আমার হাত কাঁপছিল, তবুও আমি কলটা রিসিভ করলাম। রাতুল: তুমি কে? নীলা: এত তাড়াতাড়ি ভুলে গেলে? রাতুল: তুমি তো মারা গেছো। নীলা: হ্যাঁ, জানি। রাতুল: তাহলে আমি আমি কার সাথে কথা বলছি? নীলা: তুমি সেই মানুষটার সাথে কথা বলছো যাকে তুমি ভালোবাসো। সেই মুহূর্তে আমার চারপাশের সব কিছু বদলে যাচ্ছিল। রাতুল: তুমি আমার সাথে এটা কেন করছো? নীলা কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আমি করিনি, এটা নিজে থেকেই হয়েছে। নীলা ফিসফিস করে বলল, কারণ কিছু সম্পর্ক মৃত্যুতেও শেষ হয় না। সে মারা গেছে, তবুও ফোন করছে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর সত্যটা এখনও সামনে আসেনি। নীলার সাথে সেই কথোপকথনের পর আমার চারপাশটা কেমন যেন বদলে যেতে লাগলো। ঝাপসা আলো জ্বলছে, মানুষদের শব্দ দূরে শোনা যাচ্ছে। আমি রাস্তার মাঝে দাঁড়িয়েছিলাম, কিন্তু কেউ আমাকে দেখছিল না, যেন আমি সেখানে ছিলামই না। রাতুল: নীলা, আমার সাথে কি হচ্ছে? নীলা: তুমি সত্যটা জানো, কিন্তু মানতে চাইছ না। রাতুল: কোন সত্য? নীলা: সেই দিন, যেদিন তুমি আমাকে খুঁজতে বের হয়েছিলে। হঠাৎ করে আমার মাথায় সব কিছু ফিরে এলো। রাস্তা, আলো, ব্রেকের শব্দ, ধাক্কা। নীলা: তুমি সেদিন একটা অ্যাক্সিডেন্টে পড়েছিলে। রাতুল কাপা গলায়: মানে আমি? নীলা: তুমি বেঁচে নেই, বা হয়তো বেঁচে থাকা আর মৃত্যুর মাঝখানে আটকে আছো। আমার সব কিছু এক মুহূর্তে ভেঙে পড়ল। রাতুল: তাহলে আমাদের এই সব কিছু? নীলার চোখে পানি। এটাই সত্যি ছিল। এই জায়গাটায় আমরা দুজনই ছিলাম, যেখানে সময় থেমে গেছে। 2টি আত্মা, 2টি অসম্পূর্ণ গল্প। নীলা: তোমার সময় শেষ। রাতুল: না, আমি তোমাকে হারাতে চাই না। নীলা: কিছু মানুষ মনে থাকার জন্য আসে, থাকার জন্য না। হঠাৎ করে আমি চোখ খুললাম। তারপরে দেখলাম আমি হসপিটালের বেডে। ডাক্তার বলল আমি 3 দিন কোমায় ছিলাম। আমি প্রথমেই ফোনটা খুঁজলাম, ডায়াল কলে দেখলাম নীলা। সবচেয়ে সত্যি ভালোবাসাগুলো কখনো বাস্তবে থাকে না। দেখলাম অন্য কেউ ফোন করছে। হ্যালো, ভুল করে কল করেছি। তার স্ক্রিনে দেখলাম নীলা কলিং।